সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি লাইফ ব্লগের আজকের এই শুক্রবারের সকাল 9:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে দেখছেন, কাছের দূরে, সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এখন সোনার স্কুলের টিফিনটাও করে নেবো। আর এই বটি সব উপরে নিয়ে নিয়েছি, কারণ আমি নিচে বসে তো কাটতে বারণ আছে, ওই জন্য উপরে নিয়ে নিয়েছি। নিচে বসে কাটবো না দেখে এখানেই কেটে নেবো সমস্ত সবজিগুলো। পরে আবার আসছি ক্যামেরার সামনে। চাটাও হয়ে গেছে, চাটা নিয়ে নাও। আর বন্ধুরা দেখুন, বটিটাকে উপরে তুলে নিয়েছি। বললামই তো, যেহেতু ছুরি দিয়ে কাটতে আমার খুব অসুবিধা হচ্ছে, এই জন্য বটিতে এইভাবে কেটে নিচ্ছি। বেশ অসুবিধা আর হচ্ছে না। আর ছুরি দিয়ে কাটলে মনে হচ্ছে প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে, যেহেতু অভ্যাস না থাকলে আর কি যা হয় আর কি। আর বটি দিয়ে সুন্দর এইভাবে কাটাও হয়ে যাচ্ছে। এদিকে পাস্তা করবো সোনার স্কুলের টিফিন, ওই জন্য গাজর, ক্যাপসিকাম, আলু, একটু ফুলকপি দিলাম, একটু পেঁয়াজ, সমস্ত সবজি দিয়ে পাস্তাটা করে দেব। আর সব এদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে সবজি কাটতে কাটতে। আর একদম এই থালাতে দিলে সুন্দর জলটাও ঝরে যায়। আর এখন আমি পাস্তাটা করে নেবো, আগে গাজরটা দেব। আর বেশ সমস্ত সবজি দিয়ে এরকম করলে কালারফুল লাগে, দেখতেও খুব ভালোই লাগে, কিন্তু খুব কড়া ভাজা দিতে হয়, কিছু করার নেই। একদম যদি কড়া করে না ভেজে দিই, শোনা বাবা আবার ওই খুঁটে খুঁটে ফেলিয়ে দেবে। একদম যাতে মিশে যায়, ওকে সেইভাবে একদম দিতে হয়। আর যাই হোক, আমি বললাম যে টিফিনটাতে খেয়ে আসবি, যা খেয়ে এসছে, কোনো অসুবিধাও করেনি। না আরে খেতে চায় না, এক সময় পাস্তা চাউমিনটা ঠিক ও পছন্দ করে না টিফিনে। এই জোর জবরদস্তি করে, যে আমি তখন রুটি আটা মাখা এসব কিছু করতেও পারি না, এখন তোকে এটা খেতে হবে। পাউরুটি খাবে কলা দিয়ে, তাও ভালো, কিন্তু পাস্তা চাউমিনটাও তো একটা পছন্দ করে না। আর এদিকে কথা বলতে বলতে সোনা বাবার টিফিন বক্সটাও গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সোনা বাবার টিফিন বক্স গুছিয়ে দিয়ে ওকে খাবারটা দেবো। একটু আলু সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর ডিমটা সিদ্ধ বসিয়েছি, যে ওকে ভাতটা আগে রেডি করে দিয়ে দিই। আজকে সেরকম রান্নাও করার নেই, কারণ মা আজকে আসবে আর বলেছে, ফোন করে দিয়েছে যে মা একটু মাছ রান্না করে নিয়ে আসবে। এই জন্য সোনা বাবাকে খেতে দিয়ে দিচ্ছি। আর খেতে ওর তো খাওয়া দাওয়া আগে দিয়ে নিই, মেখে রেডি করে দিচ্ছি। আর এদিকে আপনাদের দাদাকে আবার পাস্তাটা ডিম দিয়ে নেড়ে দিচ্ছি গরম করে, কারণ আপনাদের দাদা একটু বেরিয়েছিল। একেবারে সোনাও ভাত খাচ্ছে, আর আপনাদের দাদাও টিফিন খেয়ে বেরাবে, সোনাবাবুকে নিয়ে স্কুলে যাবে। আর ওর টিফিনে তো ডিমটা দিই না, ডিমটা ঠান্ডা হয়ে গেলে নাকি কীরকম গন্ধ লাগে, ওর গা গোলায়। ওই জন্য নর্মালি ওকে পাস্তাটা করে দিয়েছি। আর দেখুন, ওর খেয়ে দিয়ে এসে ওর বাবার বেরাতে দেরি হচ্ছে, ওখানে খেলা চালু করে দিয়েছে। আর আমাকে পরে ভয়েসটা দিতে হয়, এত চারিদিকে কাজকর্ম হচ্ছে, কনস্ট্রাকশনের চারিদিকের এত আওয়াজ, এই জন্য আমি ভয়েস দিই, আবার পরে ভয়েস দিতে হয়। আর সোনা বাবা বেরিয়ে গেল। আর এদিকে আমি একটু ডিম ফ্রাই করে নিচ্ছি, আজকে একটু করব এগ তরকা। সমস্ত মশলাগুলো কষে গেছে, পেঁয়াজ, আদা, রসুন সব কষে গেছে। এখন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর তারপর না একটু লাইভ জয়েন করেছিলাম, দেখে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি, পরে আমি শেয়ার করে দেবো। আমার ভিডিওটা তোলা আছে, পরে আমিও, যেহেতু এই ফোনে নেই, যেহেতু আমার ফোন দিয়ে আমি লাইভ জয়েন করেছিলাম, ওর বাবার ফোন দিয়ে ভিডিও করার ভিডিওটা নেওয়া হয়নি, পরে আমি কোনো সময় রেসিপিটি শেয়ার করে দেবো এগ তরকার। আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি, এই যে দেখিয়ে দিলাম বন্ধুরা, রেডি। আর এদিকে মা চলে এসে, হ্যালো বন্ধুরা, মা এই যে চলে এসছে, আজকে এই মাত্র আসলো, আবার রান্না করে নিয়ে এসছে। দুপুরে আছে ভাত, হচ্ছে আলু ভাজা, তলকা করেছিলাম, ভাজা, টমেটোর চাটনি, মা এনেছে বেতো শাক ভাজা, এদিকে আছে পার্শে মাছ, এদিকে আছে তেলাপিয়া মাছের ঝাল। আর এদিকে দুপুরের খাবারটাও গুছিয়ে দিয়ে দিয়েছি আপনাদের দাদাকে। আর তারপরে আর কিছু শেয়ার করা হয়নি বন্ধুরা। এরপর একেবারে সন্ধ্যেতে চলে আসলাম গান উৎসব মেলা, মিলন মেলাতে। প্রত্যেক বছরের মতো এবছরও বিগত 5 বছর ধরে এরকম মেলা অনুষ্ঠান চলছে। কিছু গানের প্রোগ্রাম থাকে, সাথে পুষ্পমেলা। মনুষ্য জীবনে এই 3টি জিনিসই বেশিরভাগ মানুষেরই প্রিয়, গান, ফুল আর শিশু। তার মধ্যেই আমি দুটো আপনাদের সাথে শেয়ার করলাম, গান আর ফুল। গাছের সমারোহ, সাথে গানটা তো আর শেয়ার করতে পারছি না। জি বাংলার শম্পা বিশ্বাস
এই প্রোগ্রামে এসেছিলেন। বেশ সুন্দর মেতে উঠেছিল প্রোগ্রামটি, আর খুবই সুন্দরভাবে। আর দেখুন কত লোক, বসার আয়োজন। আমরাও বেশ কিছু সময় বসে শুনেছি। তারপরে এদিকে চলে এসেছি। সমস্ত সবজি, ছোট ছোট কলমের গাছে কিছু ফুল, অনেক কিছুই আপনাদেরকে ছোট ছোট করে আমি শেয়ার করলাম সমস্ত কিছু। দেখুন ছোট ছোট গাছে কত বাতাবি লেবু, কমলা লেবু, শরবতি লেবু, তারপর লঙ্কা গাছে লঙ্কা, আম গাছে দেখুন কমলা লেবু গাছটায় কী পরিমাণে হয়েছে, মানে পাতা দেখা যাচ্ছে না এতটা পরিমাণে। এদিকে বেল গাছ, এদিকে আর একটা কমলা লেবু গাছ, পেয়ারা গাছ, আম গাছ, বাতাবি লেবু গাছ, সমস্ত গাছে পুরো ভর্তি। আঙুর ফল, এটা আঙুর ফল গাছ, চারিদিকটা কুল গাছ। আর এই ফল ফুল, শিশু গান তো মানুষের সকলেরই, বেশিরভাগ মানুষের, খুব কম মানুষই যে বলবে যে পছন্দ না। বেশিরভাগ মানুষের এই ফুলের সমারোহ দেখুন, গোলাপ, টগর, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কি নেই। এই যে একটু একটু করে অনেকটা ছিল জায়গা, কিন্তু অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরেছি। থোকা গাঁদা, ছোটো কেটি গাঁদা, আর বেগুন ছিল যে কত রকমের, সে ভ্যারাইটিস রকমের বেগুন, লাউয়ের মতো ছোট ছোট, বড়। তারপর আরেকটা বেশ কী নাম বেগুনটার, ওটা তো আমার মনে নেই। তাল বেগুন, অনেক রকম। এই যে তাল বেগুন, এইটা গোল গোলটা, বেশ ভালোই লাগছিল, ভর্তি। তারপর এক একটা টবে একটি করে বাঁধাকপি, অনেক বাঁধাকপি, ব্রোকলি, সমস্ত কিছু। তাই ছোট্ট করে আজকের এই ভিডিওর সাথে আমি আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। এরপরে আসছে ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এই যে ব্রোকলি, এই যে অল্প অল্প করে ফুল, এই যে ডালিয়া ফুল দেখুন কত সুন্দর করে সাজানো চারিটা দিক, আর বেশ ভালো লাগছিল। তাই এই শুক্রবারের ভিডিওর সাথে আমি এইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর যেহেতু ভিডিওটা ছাড়তে পারিনি, ওই জন্য একদিন লেটে ভিডিওটি দিচ্ছি। আর এইগুলো সমস্ত গাছ, ঔষধি গাছ ছিল, ক্যাকটাস ছিল, ভ্যারাইটিস রকমের বন্ধুরা গাছ। আর আজকের ভিডিওটি আমি এইখানেই রাখবো। পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে। আর শেষে আরও একটু দেখিয়ে দিচ্ছি যে রাত্রির 11টা বাজে, এখনও প্রোগ্রাম হচ্ছে, 11:15 বাজে। তাই আমি শেয়ার করলাম। আর দেখুন কত লোক, মেলা একদম, অনুষ্ঠান যেন ভরে উঠেছে। আর চারিদিকে হস্তশিল্প, আচার, পিঠেও খেয়েছিলাম, কিন্তু আর শেয়ার করা হয়নি, যেহেতু ভাপা পিঠে খেয়েছি আমি, আগেও অনেকবার শেয়ার করেছি, ওই জন্য আর এই তারিখে আর শেয়ার করা হয়নি। আর এদিকে কসমেটিক্স ছিল। আর বন্ধুরা এইখানেই আজকের ব্লগটি রাখছি। শুভরাত্রি। পরের একটি ব্লগে দেখা হবে।